চিকি তার রুমে অনেক চিন্তিত হয়। সে রামকে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ফোন ঢোকে না। চিকি মনে মনে বলতে থাকে, আমি কি তাহলে আমার বাবাকে রক্ষা করতে পারবো না? এই ঘটনা নিয়ে চিকি অনেক চিন্তিত হয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে পিয়া চিকের রুমে হাজির হয়। ও প্রিয়া চিকিকে বলতে লাগে, কি রে, তুই এরকম ঘাবড়ে আছিস কেন? কি হয়েছে তোর? চিকি তখন পিয়াকে বলে, আমি কখন থেকে রাম স্যারকে ফোন দেওয়ার চেষ্টা করছি, কিছুতেই ধরছে না। উনি আমার সাথে ২ নাম্বারই করছে না তো। পিয়া তখন বলে, শোন চিকি, রাম স্যারের উপর আমার পুরো বিশ্বাস আছে। উনি তোর বাবাকে কিছুতেই অপরাধী হিসেবে ঘোষণা দিবে না, এটা আমার পুরো বিশ্বাস। ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা ৫৭তম পর্ব। তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। ভিডিওতে আমরা দেখতে পাই, চিকি তখন বলে, তুই আমার বান্ধবী না রাম স্যারের বান্ধবী? তুই কেন রাম স্যারের প্রশংসা করছিস? চিকি তখন আরও বলে, যে করেই হোক আমাকে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতেই হবে যে কোনো মূল্যে। আর ওই রাম স্যারকেও আমি দেখে নেব, উনি কেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। এই বলে চিকি আবারও রাম স্যারকে ফোন দেয়। ভিউয়ার্স, এর পরের সিনে আমরা দেখতে পাই, অগস্তি পরিবারের সবাই রাম ও শিয়ার বিবাহর অনুষ্ঠান নিয়ে অনেক আনন্দিত। এদিকে শিয়া মনে মনে বলতে থাকে, কি যে আনন্দ হচ্ছে আমার! এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এত সুন্দর একটা হাজব্যান্ড, মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি। এর ভেতরেই রাম ও শিয়ার বিবাহর কাজ শুরু করে দেয়। শিয়ার বাবা রামকে বলে, আজ আমি অনেক খুশি তোমাদের দুজনের জুটি দেখে। এদিকে রাম এই বিবাহর মোটেও সে রাজি নয়। সে নিজে অনেক রেগে আছে আর বারবার চিকির রামকে ফোন দিচ্ছে। মাধবী তখন বলে, আমাদের এই অগস্তি পরিবারের সবাই আজ অনেক আনন্দিত। রামের দাদি আন্নাপূর্ণা বলে, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলছে। আমার নাতি রাম আমারও অগস্তি পরিবারের কথা মেনে সে এই বিবাহতে রাজি হয়েছে। এতে আমি অনেক খুশি। আন্নাপূর্ণা অগস্তি শিয়াকে ঘোমটা দিয়ে দেয়। শিয়া অনেক আনন্দিত। শিয়াকে অগস্তি পরিবারের সবাই উপহার দেয়। শিয়া উপহারটি পেয়ে মনে হয় আনন্দে পাগল হয়ে যাবে। এদিকে শিয়ার ফোনে বারবার ফোন দিচ্ছে, এটা দেখে শিয়া অনেক ভয় পেয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই, চিকি অনেক রেগে প্রিয়াকে বলে, দেখ কতবার রাম স্যারকে ফোন দিচ্ছি, কিছুতেই ফোন ধরছে না। পিয়া তখন বলে, তুই চিন্তা করিস না, রাম স্যার এমন মানুষ নয়, উনি ঠিকই তোর বাবাকে বাঁচাতে আসবেই। এদিকে রাম চিকির ফোনে অনেক বিরক্ত ও ভয়বোধ করে। এদিকে শিয়া অনেক আনন্দ পেয়ে সে লাইভ চালু করে, আর সে বলতে থাকে, আজ আমি অনেক খুশি। হঠাৎ শিয়া তার ফোনে দেখতে পায় মুখোশধারী লোক তার পেছনে। এটা দেখে শিয়া অনেক ভয় পেয়ে যায়। মুখোশধারী লোকটি আসলে মুকেশ। শিয়া মুকেশকে বলে, তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেলবে, যাও। মুকেশ তখন শিয়াকে বলে, আমি এদিকে চিন্তায় মরছি আর তুমি লাইভ স্ট্রিম করছো, তাড়াতাড়ি চলো, থানায় যেতে হবে, যেতে হবে। মুকেশের এমন কথা শুনে শিয়া অবাক হয়ে যায় ও বলে, আমি আজ কোথাও যেতে পারবো না। এই বলে মুকেশ ও শিয়ার ভেতর ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ তখন মুকেশ শিয়াকে বলে, আমারও তোমার রিলেশনের বিষয়ে তোমার হাজব্যান্ড কি জানে? এ কথা শুনে শিয়া হতভাগ হয়ে যায়। শিয়া বলে, তোমারও আমার রিলেশন? কি বলছো এসব তুমি? মুকেশ আরও বলে, তুমি যদি আজ আমাকে বাঁচাতে না আসো, এসব ঘটনা আমি সবার সামনে তুলে ধরব। ভিউয়ার্স, মুকেশ কি তবে শিয়ার আসল ঘটনা তুলে ধরবে সবার সামনে? ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই। ডেলি ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।